মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। এটা একটা মানে স্বতঃসিদ্ধ কথা। দুনিয়ার সব মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না, সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়। দুনিয়াতে কোনো মানুষ এমন নাই যারা মৃত্যু চায়, সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়। কিভাবে মৃত্যু থেকে বাঁচতে পারে? কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, চাইলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। তো যেটা সম্ভব মানুষ ওইটা করে না, যেটা অসম্ভব ওইটা নিয়ে মানুষ ব্যস্ত। কিন্তু এটা আসবেই, সকলের আসবে, এটা আমরা জানি। কিন্তু মৃত্যুকে নিয়ে যদি মানুষ ভাবে, মানুষ চিন্তা করে, তাহলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। মৃত্যুর চেয়ে বড় উপদেশ দাতা পৃথিবীতে নাই। মানুষের জীবনের সবচেয়ে বড় উপদেশ দাতা হচ্ছে মৃত্যু। যা আমার পাশে বড় ক্ষমতাশীল, আমার ভাই, আমার দাদা, আমার জ্যাঠা, আমার মামা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, বড় ক্ষমতাশীল সুস্থ মানুষ মরে গেছে। এই যে উপদেশ দাতা, আমি কাউকে কোনো মানুষ হাজারো মৃত্যুর কথা বলাচ্ছে, চোখের সামনে একটা মানুষ মরে গেছে, এটার চেয়ে বড় উপদেশ দাতা নাই। তো মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় উপদেশ দাতা। কিন্তু দুঃখজনক হচ্ছে মানুষ মৃত্যু থেকে উপদেশ নেয় না। মানুষ বহু মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, বহু মানুষের কবর সে নিজে করতেছে, বহু মানুষের জানাজা সে পড়তেছে, কিন্তু সে কোনোদিনও ভাবে না যে এই লোকের জায়গায় যে লোকটা খাটে শুয়ে আছে, আমি দেখতে আসছি, ওই লোকের জায়গা তো আমি হতে পারতাম, আমি হলে আমার কি অবস্থা হতো। এটা কোনোদিন মানুষ ভাবে না। তো মানুষকে আল্লাহ পাক মৃত্যুর কথা বারবার বলেছেন আল কোরআনে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কারণ মৃত্যুকে স্মরণ করার জন্য। মৃত্যু তো হবে সবাই জানে, কিন্তু মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছেন বারবার, কারণ মৃত্যুর স্মরণ মানুষের জীবন গঠনে সাহায্য করে। মানুষ ভালো আছে, মানুষকে সুন্দর জীবন গঠনে মৃত্যু মানুষ সাহায্য করে। মৃত্যু এটা সকল মানুষের হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকল প্রাণীর জন্য আল্লাহ পাক মৃত্যু লিখে রেখেছেন, সকল প্রাণ, শুধু মানুষ না। যার মৃত্যু আছে, জীবন আছে, তার মৃত্যু আছে। মানুষের জন্ম হয় মৃত্যুর জন্য, মরার জন্য। কবি বলেন, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, যে জন্ম আসলে মৃত্যুর জন্য, নির্মাণ ধ্বংসের জন্য। একটা জন্ম হয়েছে মূলত তার মৃত্যুর জন্য, কোন জিনিস নির্মাণ হয়েছে ধ্বংসের জন্য। লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, তো জন্ম হয়েছে মৃত্যুর জন্য। এই জন্য আল্লাহ কোরআনে জীবন এবং মৃত্যুর কথা যখন বলেছেন, তখন আল্লাহ মৃত্যুর কথা আগে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, দেখতে চাই, জন্মের পরে মৃত্যুর আগে আগে কারা সুন্দর আমল করে, কারা ভালো আমল করে। এটা দেখার জন্যই আমি জন্ম এবং মৃত্যু তৈরি করেছি, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এরপর আবার মৃত্যু দেই। উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে মৃত্যু এবং জীবন। মূলত বলা দরকার ছিল জীবন এবং মৃত্যু, কারণ আমরা বাহ্যিকভাবে দেখি আগে মানুষের জীবন আসে, এরপরে মৃত্যু আসে। তাহলে বলার দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম। কিন্তু আল্লাহ মৃত্যুকে আগে স্মরণ কেন বলছেন? সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে বান্দা, তোমার জন্মটা মূলত মৃত্যুর জন্য হয়েছে। এই কারণে আল্লাহ পাক মৃত্যুর কথা স্মরণ করিয়ে মৃত্যুকে আগে নিয়ে আসছেন। তো মৃত্যু, মানুষ মনে করে মৃত্যু মানে জীবনের শেষ, মৃত্যু মানে আমার জীবনের অন্ত, হায়াত। কিন্তু না,
মৃত্যু মানে তো অনন্ত জীবনের শুরু, অনন্ত জীবনের মাত্র শুরু। কবি বলে তো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। ও গাফিল, তুমি মনে করছো মৌত মানে তোমার জীবনের শেষ, তুমি মনে করছো মৃত্যু মানে তোমার জীবনের অন্ত, তুমি মনে করছো মৃত্যু মানে তোমার জীবনের সব কিছুর পরিসমাপ্তি। আসলে না না গাফিল, তুমি ধোঁকার মধ্যে আছো। মৃত্যু তো অনন্ত জীবনের সুবহে সাদেক, মৃত্যু হচ্ছে চিরস্থায়ী জীবনের সকালবেলা। তো গাফিল মনে করে মৃত্যু মানে আমার জীবনের শেষ। কবি বলেন আরে তুমি গাফিল, মৃত্যু মানে তোমার চিরস্থায়ী জীবনের সুবহে সাদেক, সকালবেলা। আর মৃত্যু জীবনের শেষ নয়। মানুষ মনে করে জীবনের শেষ মৃত্যু, তো জীবনে যা যা করা করে নেই। কিন্তু যে মানুষ চিন্তা করে মৃত্যু মানে আমার অনন্ত জীবনের শুরু, তখন সে যে অনন্ত জীবনের শুরু হলে অনন্ত জীবনটা কিভাবে পার হবে এই চিন্তায় সে তার জীবনকে মৃত্যুর জন্য প্রস্তুত করবে। মৃত্যু সবাইকে গ্রহণ করতেই হবে, মৌত কখন আসবে জানা নাই, এই জন্য মৌতের প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির জন্য মৃত্যুর স্মরণটা জরুরি। যার যত বেশি মৃত্যুর স্মরণ আসবে সে মৃত্যুর জন্য ততটা প্রস্তুত থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে বারবার কোরআন মৌতের কথা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণের জন্য মৃত্যু নির্ধারণ করা আছে। প্রত্যেক প্রাণ মৃত্যুবরণ করবে, তবে মৃত্যুবরণ করার পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার জীবনে তুমি যা যা আমল করেছো, ভালো আমল করেছো আর খারাপ আমল করেছো, ভালো কাজ করেছো খারাপ কাজ করেছো, সব কাজের বিনিময় তোমাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে দেওয়া হবে। মৃত্যুর ব্যাপারে আল্লাহ বলেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া মরবে না। প্রত্যেক প্রাণের জন্য মৃত্যুর নির্ধারিত সময় লেখা আছে। আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না কোন ভূমিতে কোন জায়গায় তার মৃত্যু হবে। যেখানে তার মৃত্যু লেখা আছে, তার যদি বিদেশের মাটিতে মৃত্যু লেখা থাকে, ওই ব্যক্তি বিদেশের মাটিতে মৃত্যুর জন্য চলে যাবে। তার যদি আটলান্টিক মহাসাগরের ওপারে যদি তার মৃত্যু লেখা থাকে, আল্লাহ পাক মৃত্যুর আগে তার প্রয়োজন সৃষ্টি করে দিবেন। প্রয়োজন সৃষ্টি করে তাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সে সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, সেখানে গিয়েছে তার মৃত্যু হয়ে যাবে। বিদেশে বাড়িতে কেউ মারার জন্য যায় না, সবাই তো বিদেশে যায় দুনিয়াকে সাজানোর জন্য, কিন্তু বহু মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফিরে আসে। তার মানে ওই মানুষের মৃত্যুটা বিদেশের বাড়িতে লেখা ছিল, সে তার জমি জমা সব কিছু বিক্রি করে মৃত্যুর কাছে ধরা দেওয়ার জন্য গিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু সবার জন্য হবে, সবার জন্য মৃত্যু নির্ধারিত। তো মৃত্যুটা কখন হবে জানা নাই। আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার জন্য মৃত্যু নির্ধারণ হয়ে আছে। তোমার জন্মের পরে মৃত্যুর পরোয়ানা তোমার মাথার উপর ঝুলতেছে। তুমি কিন্তু গাফেল, তুমি গাফেল হয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতেছ, কিন্তু তুমি জানো না মৃত্যুর পরোয়ানা তোমার মাথার উপরে ঝুলতেছে। ফাঁসির হুকুম হয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মাথার উপর যেমন মৃত্যুর পরোয়ানা চলতে থাকে, প্রত্যেকটা মানুষের জন্মের পরে তার মৃত্যুর পরোয়ানা তার মাথার মধ্যে ঝুলতেছে, কিন্তু তার খবর নাই। আল্লাহ পাক বলেন ইজা জা আজালুহুম, যখন তার মৃত্যুর নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। আল্লাহ পাক যখন মৃত্যু লিখে রেখেছেন ঠিক টাইমে মালাকুল মাউত তার সামনে হাজির হয়ে যাবে।
মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। কোন মানুষ যদি মৃত্যু থেকে পালাইতে চায়, আল্লাহ বলেন তুমি যেখানে যাইবা মালাকুল মাউত সেখানে কি হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যদি ফুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, জেনে রাখো বান্দা তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানে মৃত্যুর জন্য পলায়ন করে যাইবা মৃত্যু তোমার সেখানে গিয়ে তোমাকে নিয়ে আসবে। মৃত্যু দুনিয়ার যে জায়গায় যাইবা, পাতার নিচে যদি যাও, আকাশে যদি চলে যাও, যেখানে যাও মৃত্যু সেখানে গিয়ে তোমার সাথে মোলাকাত করবে। এই জন্য কবি বলেন মওত থেকে যতই পালাও মওত তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তুমি যদি মওত থেকে পালাইতে থাকো, সিঁড়ি লাগিয়ে যদি আসমানে চলে যাও, এরপরেও মওত সেখানে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই জন্য আল্লাহ বলেন মৃত্যু নির্ধারণ করা আছে, কখন আসবে জানা নাই। এই জন্য আল্লাহ বান্দাকে হুঁশিয়ারি দিয়ে বলেন বান্দা মৃত্যু তোমার আসবে, তুমি জানো না কখন আসবে, কিন্তু আসবে এটা ঠিক। এই কারণে তুমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো। যদি তোমার মৃত্যুটা এমন সময় এসে যায় যখন তুমি আল্লাহ নাফরমানির মধ্যে ব্যস্ত, যদি মৃত্যুটা এমন সময় এসে যায় যখন তুমি আল্লাহর অবাধ্যতার মধ্যে আছো, তাহলে তোমার পুরা জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে। আর যদি তোমার মৃত্যুটা এমন সময় আসে যখন তুমি আল্লাহর বন্দেগীর মধ্যে আছো, আল্লাহর আনুগত্যের মধ্যে আছো, নিজেকে মুসলিম হিসেবে আল্লাহর কাছে সমর্পণ করেছো, তাহলে তোমার জিন্দেগি সফল হয়ে যাবে। এই জন্য যেহেতু জানা নাই তোমার কখন মৃত্যু আসবে, সুতরাং তুমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকে মুসলিম হয়ে আল্লাহ পাকের আনুগত্য থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলিম না হইয়া, মুসলমান না হয়ে, আল্লাহ পাকের অনুগত বান্দা না হয়ে, আল্লাহ পাকের দাসত্ব না করে, আল্লাহ পাকের গোলামি না করে সাবধান সাবধান তুমি মৃত্যুবরণ করো না। যদি আল্লাহ পাকের গোলামি না করে তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ পাকের দাসত্ব না করে মৃত্যুবরণ করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। চিরস্থায়ী চিরকালের জন্য তুমি জাহান্নামী হয়ে যাবা। তোমার মানব জীবন ব্যর্থ, তোমার আখিরাত ব্যর্থ হয়ে যাবে। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। এজন্য মৃত্যু আসবে, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কিন্তু মানুষ মৃত্যুকে ভুলে গেছে। মানুষ মৃত্যুকে ভুলে দুনিয়ার পেছনে ছুটছে। টাকা পয়সা কামাইতে হবে, ক্যারিয়ার করতে হবে, দুনিয়াতে অট্টালিকা বানাতে হবে, ক্ষমতা পাইতে হবে, যশ খ্যাতি টাকা পয়সা সব কিছুর পেছনে মানুষ এমন ভাবে মোহগ্রস্ত হয়েছে যে মানুষ মৃত্যুকে ভুলেই গেছে। আর দুনিয়ার পেছনে যে যত বেশি ছুটে সে মৃত্যুকে তত বেশি ভুলে যায়, আর যে মৃত্যুকে যত বেশি ভুলে যায় সে দুনিয়ার দিকে তত বেশি ছুটতে থাকে। এই জন্য এই দুনিয়ার পেছনে মানুষ ছোটার কারণে সে আখিরাতকে ভুলে গেছে। আর আখিরাতকে ভুলার কারণে কোন মানুষ যখন দেখবেন সে সমস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত, তার মানে বোঝা যায় যে সে আখিরাতকে ভুলে গেছে, সে মৃত্যুকে ভুলে গেছে, তার যে মৃত্যু হবে সেটা ভুলেই গেছে। এই কারণে সে দুনিয়ার পেছনে ছুটতেছে। আল্লাহ পাক বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ, প্রাচুর্যের আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে।
কে কার চেয়ে বেশি টাকা কামাইতে পারবা, কে কার চেয়ে বেশি ব্যাংক ব্যালেন্স অর্জন করতে পারবা, কে কার চেয়ে বেশি ক্ষমতা অর্জন করতে পারবা, এই চিন্তা, এই লালসা তোমাদেরকে মোহগ্রস্ত করে ফেলছে। কেমন যেন মোহগ্রস্ত নেশাগ্রস্ত মানুষের মতো তারা পিছনে, দুনিয়ার পিছনে ছুটতেছে। আল্লাহ পাক বলেন তোমাদের এই দুনিয়ার পিছনে ছুটা কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ বলে দিচ্ছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি মুখে আসা পর্যন্ত তোমাদের এই লালসা শেষ হবে না। যেদিন কবরের মাটি তোমার মুখে চলে আসবে সেদিন দুনিয়ার সব লোভ লালসা তোমার শেষ হয়ে যাবে। আর সেদিন লোভ লালসা শেষ হইলে তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার লোভ লালসা যদি তোমার মৃত্যুর আগে শেষ হয়ে যায় তাহলে তুমি আখিরাতের ফিকির করো, এটা তোমার জন্য কাজে আসবে, তোমার জন্য উপকার হবে। কিন্তু যদি তুমি এমন অবস্থায় চলতে থাকো আর এই মোহগ্রস্ত অবস্থায় দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার কবরের মাটি তোমার মুখের মধ্যে চলে আসে, আর যদি তখন হুঁশ হয়, ওই হুঁশ তোমাকে আর কোনো কাজে দিবে না। দুনিয়ার মানুষ অট্টালিকা নিয়ে ব্যস্ত, সে কোনোদিন ভাবে না আমাকে মরতে হবে। পাশে কবরস্থান, কত মানুষ কবরস্থানের মধ্যে শুয়ে আছে, সে কোনোদিন ভাবে না এই কবরস্থানে আমাকে শুইতে হবে। বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, বহু মানুষ চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, জোয়ান ছেলে চলে গেছে, জোয়ান মেয়ে চলে গেছে। এরপরেও আমার হুঁশ হয় না। ওই ব্যক্তি জানে না কবর তাকে ডেকে ডেকে প্রত্যেকদিন বলে, কবর প্রত্যেকদিন কেমন যেন প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বনুলিল খারাবি কালিলুন উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। মানুষ কোনোদিন ভাবে না ওই পাশে কবরস্থান কেমন যেন তাকে ডেকে ডেকে বলছে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, হে উঁচু প্রাসাদের বাসিন্দা, জেনে রাখো, কান খুলে শুনে রাখো, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, অচিরেই তুমি আমার কোলে শায়িত হইবা। প্রত্যেকদিন কবর যেন ডেকে ডেকে বলে লিদুনিল মাউতি ওয়া বিনুরিল খারাবি, হে মানুষ জেনে রাখো তোমার জন্ম হয়েছে আমার কোলে আসার জন্য। তোমার জন্ম হয়েছে অট্টালিকায় থাকার জন্য না, তোমার জন্ম হয়েছে আমার কোলে থাকার জন্য। আর তোমার অট্টালিকার জন্ম হয়েছে ইসরাফিলের সিঙ্গাপুর মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়ার জন্য। কালিলুন উমরিনা ফি দারে দুনিয়া, তোমাকে দুনিয়াতে অল্প হায়াত দেওয়া হয়েছে, খুবই অল্প। আখিরাতের তুলনায় এই হায়াত কোনো গণনার মধ্যে আসে না। এই হায়াত তোমাকে দেওয়া হয়েছে দুনিয়াকে কাজে লাগানোর জন্য, আমার কোলে আসার আগে দুনিয়াকে জীবনকে কাজে লাগানোর জন্য। কিন্তু তুমি জেনে রাখো, তুমি যদি এই অল্প হায়াতকে কাজে না লাগাও তাহলে তোমার নাফরমানি অবস্থায় তুমি অচিরে আমার কোলে ফিরে আসবা। আর আমার কোলে যেদিন তুমি ফিরে আসবা সেদিন আমার সাথে তোমার চূড়ান্ত মুআমালা হবে। কবর ডেকে ডেকে বলে, কেমন যেন মানুষ চিন্তাই করে না যে আমার পাশে কবরস্থান, চিন্তা করে না, কোনোদিন ভাবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি কবরের পাশ দিয়ে গেলে এত জোরে কান্না করতেন, তার দাড়ি ভিজে যেত। মানুষ তাকে বলতো যে আমিরুল মুমিনিন, আপনি তো জাহান্নামের আলোচনা শুনলে এত কান্না করেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই ঘাঁটি থেকে পরিত্রাণ পেয়ে যায় সে অন্য ঘাঁটিগুলো পার হওয়া তার জন্য সহজ হয়ে যায়। আর যে এখানে আটকে গেল তার তো অন্য ঘাঁটি পার হওয়ার কোনো রাস্তাই নাই। এই জন্য কবর দেখলে আমি বেশি কান্না করি। আর আমরা কবর দিয়ে যাচ্ছি, কবরের পাশে বসে আছি, কোনদিন আমাদের মনেই আসে না যে কবরের মধ্যে আমাকেও শুইতে হবে, আমাকেও আসতে হবে। আমার ভাই বারাদার যেভাবে চলে গেছে আমাকেও আসতে হবে।
মউত কোনো জওয়ান বুড়া চিনে না, মউত কোনো কিছু জানে না। যার মউত যেখানে আসবে, যেখানে সময় হবে, যুবক মউতের সময় হয়ে গেছে, আপনি যুবক হন, সুস্থ হন, যাই হোক, মালাকুল মউত আপনার কাছে হাজির হয়ে যাবে। তো মউত আসবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, মউত থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন মউত কি করতে হবে? আমাদের আলোচনা শুরু করেছিলাম যে মৃত্যুর স্মরণ, যত বেশি আপনি মৃত্যুকে স্মরণ করবেন তত বেশি আপনার কি কি ফায়দা হবে। এক নাম্বার, মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। মানুষ যত বেশি মৃত্যুকে মনে করবে, যখনই একটা গুনাহ করতে মন চাইবে, যখন গুনার মধ্যে থাকবে, যখন মৃত্যুর স্মরণ তার ভিতরে চলে আসবে, সঙ্গে সঙ্গে সে গুনাহ ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে তার থেকে গুনাহ চলে যাবে। কারণ মৃত্যুর স্মরণ হওয়া মানে যে আমি যদি এই গুনাহের অবস্থায় এখন মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে, এই গুনাহ করার পরে যদি আমি মারা যাই, তওবা নসিব না হয়, আমার কি অবস্থা হবে। এই যে মৃত্যুর চিন্তা, এটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। যে যত বেশি মৃত্যুকে চিন্তা করে তত বেশি তাই সে গুনাহ থেকে বেঁচে থাকে, তত বেশি গুনাহ। মৃত্যু এটা কেমন যেন গুনাহ থেকে বাঁচার জন্য একটা ঢাল। আপনি দেখবেন যখন একটা গুনার মধ্যে আছেন, আপনি যদি মৃত্যুকে নিয়ে হাকিকিভাবে চিন্তা করেন, এমন না যে নামকেও আসতে চিন্তা না, হাকিকিভাবে চিন্তা করেন যে আমি যদি এখন মরে যাই, আমি মরে গেলাম, আমি কিছুক্ষণ চিন্তা করি মরে গেলাম, আমার ছেলে মেয়ে কান্না করছে, ভাই বারাদার কান্না করছে, কবর প্রস্তুত হচ্ছে, সব কিছু হচ্ছে, আমার কি অবস্থা হবে। একটু চিন্তা করেন, দেখবেন অটোমেটিক আপনার থেকে গুনাহ ছেড়ে, আপনি গুনাহ ছেড়ে দিচ্ছেন। তো মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ ছাড়তে উদ্বুদ্ধ করে। 2 নম্বর, মৃত্যুর স্মরণ মানুষকে নেক আমলে উদ্বুদ্ধ করে। মৃত্যুর যত বেশি আপনি মৃত্যু স্মরণ করবেন তত বেশি আপনার ভিতরে নেক আমলের প্রতি একটা স্পৃহা আসবে যে যদি আজকে আমি মারা যাই তখন আমার কি অবস্থা হবে, আজকে যদি জুমার নামাজের পরে আমার মৃত্যু হয় আমার কি অবস্থা হবে। তখন আপনার ভিতরে নেক আমলের একটা স্পৃহা পয়দা হবে যে হয়তো সময় বেশি নাই, মৃত্যু কাছাকাছি চলে এসেছে, তো এই সময়ের মধ্যেই আমাকে নেক আমল করতে হবে। একটা মানুষকে যদি বলা হয় যে আগামী পরশুদিন আপনার মৃত্যু, তখন ওই মানুষটা কি করবে? আজকে থেকে তার খাওয়া বন্ধ হয়ে যাবে। বাস্তব কথা, যখন ফাঁসির যেই সেলের মধ্যে যারা থাকে, যাদেরকে যখন বলা হয় আগামীকাল 12টায় আপনার ফাঁসি হবে, তখন থেকে তার দিন গণনা শুরু হয় যে আগামীকাল 12টা আমার ফাঁসি হবে। তখন সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, নামাজের মধ্যেই থাকে। এবার যা যা আছে, যত ভালো কাজ করা দরকার, তাকে যদি আপনি জোর করেন একটা গুনাহ করার জন্য, এরপরে সে গুনাহ করবে না। যে ব্যক্তির আগামীকাল 12টায় ফাঁসি, তাকে আপনি জোর করেন একটা গুনাহ করেন, সে কোনোদিন গুনাহ করবে না। তো আপনি চিন্তা করেন যে হয়তো কালে আমার মৃত্যু হইতে পারে, পরশু হইতে পারে, আজকে হইতে পারে, যে কোনো দিন আপনার মৃত্যু হইতে পারে। তাহলে এই আমল, যে মৃত্যু হওয়ার আগে আগে আমাকে কিছু আমল করতে হবে, আল্লাহর কাছে যাওয়ার আগে আগে কিছু সামান গোছাইতে হবে। এই যে আপনার নামাজ, দেখবেন নামাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে, নামাজ দাঁড়ালে মন এদিক সেদিক যায় না, তাসবিহ তাহলিলে আগ্রহ বেড়ে গেছে, সকল কাজের মধ্যে আগ্রহ চলে আসছে, একমাত্র মৃত্যুর স্মরণ। তো মৃত্যুর স্মরণ মানুষকে নেক আমলে উদ্বুদ্ধ করে। 3 নম্বর, মৃত্যুর স্মরণ মানুষকে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করে, আল্লাহর রাস্তায় খরচ করতে উৎসাহিত করে। মানুষকে আল্লাহ পাক অর্থ করে দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি তার থেকে খরচ করো, তোমার তো নাই কিছু, দিয়েছি তো আমি, তো সেখান থেকে খরচ করো, বারবার আল্লাহ বলছেন। তো মানুষ তার অর্থ সম্পদ খরচ করে না, সে মনে করে অর্থটা আমার নিজের। আরেকটা হচ্ছে মৃত্যুকে সে ভুলে গেছে, এই জন্য সে খরচ করতে চায় না। মৃত্যুর কথা যে যত বেশি স্মরণ করবে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করতে, যে কোনো জিনিস খরচ করতে সে তত বেশি আগ্রহী হবে। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন ইয়া ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন
قريب আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করতে থাকো আল্লাহর রাস্তায় খরচ করো ভালো কাজে খরচ করো খরচ করতে থাকো আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের কারো মৃত্যু আসার আগে কারণ মৃত্যু যদি এসে যায় তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিম আল্লাহ আমাকে আপনি একটু সময় দেন আমি আমার সব অর্থ সম্পদ আপনার রাস্তায় ব্যয় করে দিব সব অর্থ সম্পদ আপনার খুশির জন্য ব্যয় করে দিব আমাকে একটু সময় দেন কিন্তু একটু সময় সেদিন তাকে দেওয়া হবে না এই জন্য আল্লাহ বলেন মৃত্যু আসার আগে খরচ করতে থাকো তো যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুর চিন্তা করবে এই আয়াত তার সামনে থাকলে সে মৃত্যু জানে না কখন মৃত্যু আসবে এই জন্য মানুষকে সময় কাজে লাগানো সময় নষ্ট করা থেকে বাঁচায় মৃত্যুর স্মরণ যে আপনি অহেতুক গল্প গুজব করে কয়েক ঘন্টা কাটাই দিচ্ছেন এরপরে মোবাইল টিপে কয়েক ঘন্টা খেলা দেখে 10 ঘন্টা 5 ঘন্টা কেটে কাটাই দিচ্ছেন কোনো টেনশন নাই কিন্তু মৃত্যুর স্মরণ আপনি যদি মনে করেন যে কোনো মুহূর্তে মৃত্যু হবে কালকেই হবে তখন আপনার সময় আপনার কাছে গনিমত মনে হবে যে আরে এক একটা সময় তো আমার জন্য বিশাল নিয়ামত এই এক একটা সময় এক একটা সেকেন্ড যদি আমি আল্লাহর কাছে তওবা করে জিকির করে আল্লাহর কাছে কেঁদে যদি আমি আল্লাহর নামাজ পড়ে সেজদা দিয়ে যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে এটাই আমার জন্য মূল্যবান হবে এই চিন্তা করে যে ব্যক্তি মৃত্যু চিন্তা করে তার সময় নষ্ট করা থেকে তিনি বেঁচে যাবেন মৃত্যু চিন্তা মানুষকে অহেতুক সময় নষ্ট করা থেকে হেফাজত করে সময় নষ্ট করা একটা গুনাহ সময় আল্লাহ পাকের নিয়ামত তো এই গুনাহ থেকে মানুষকে বাঁচায় সে সময় পাইলে সে চিন্তা করবে কিভাবে একটু জিকির করা যায় কিভাবে একটু ভালো কাজ করা যায় সে চিন্তা করবে অহেতুক সে সময় নষ্ট করবে না মৃত্যু চিন্তা মানুষের জীবনে আরো বহুবিধ পরিবর্তন আনে মানুষের জীবনকে পরিপাটি করার জন্য যা যা উপকরণ দরকার মৃত্যু চিন্তার মাধ্যমে সব উপকরণ চলে আসে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন সুনানে তিরমিজি ইবনে মাজাহ নাসাই শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত তোমরা মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু দুনিয়ার সকল স্বাদকে নষ্ট করে দেয় দুনিয়ার সকল আশা সকল স্বাদকে নষ্ট করে দেয় যে মৃত্যু সে মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি স্মরণ করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মান ইয়াকিলু যে কোন ব্যক্তি ভালো অনেক বেশি আকলবান অনেক বেশি জ্ঞানী আল্লাহ রাসূল বলেন হাদিস সুনান তিরমিজিতে আসছে আল্লাহ রাসূল বলেন আকসারুহুম লিল মাউত যিকরা ওই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী যে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ যে ব্যক্তি সবচেয়ে বেশি করে সে জ্ঞানী এবং পরে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে ওই ব্যক্তি জ্ঞানী তো যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে সে জ্ঞানী কেন মৃত্যুর কথা স্মরণ হলে বেশি বেশি স্মরণ হলে সে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে থাকবে না দুনিয়ার পেছনে দৌড়াবে না হালাল হারাম বাদ বিচার ছাড়া দুনিয়া কামাই করার পিছনে দৌড়াবে না সে যা কিছু করবে সব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুকে স্মরণ এটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ সনদে হাদিস আসছে সিলসিলাতু আহাদিস সহিহার মধ্যে হাদিস নিয়ে আসছে নাসিরুদ্দিন আলবানী মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আসছে আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول عن سهل بن سعد رضي الله عنه قال جاء جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন জিবরিল আল্লাহর রাসূলের কাছে এসেছেন এসে জিবরিল আল্লাহর রাসূলকে বলেন ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবন ধারণ করেন, আপনি জীবনকে উপভোগ করেন, যতদিন খুশি দুনিয়াতে থাকেন, কিন্তু আপনি মনে রাখেন ফাইন্নাকা মাইতুন, আপনাকে মরতে হবে। ইসমাশিতা ফাইন্নাকা মাইতুন, যেভাবে খুশি যতদিন খুশি দুনিয়াতে থাকেন, কিন্তু মনে রাখেন পরিশেষে আপনাকে মরতে হবে। এরপরে জিবরিল বলতেছে ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে রাখেন আপনি দুনিয়াতে যাকে খুশি বন্ধু বানান, যাকে খুশি আপনি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেন, কিন্তু মনে রাখেন ফাইন্নাকা মাফারিকুহু, ওই ব্যক্তি আপনার বন্ধুত্ব ত্যাগ করে চলে যাবে, আপনার বন্ধুত্ব ছিন্ন করে চলে যাবে। আপনি যাকে খুশি বন্ধুত্ব করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পরিশেষে এই বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে। এরপরে জিবরিল বলেন ইয়া মুহাম্মদ, আপনি মনে রাখি আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ু বিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমল করতে থাকেন, আপনার যা মন চায় ভালো আমল করতে থাকেন, যা মন চায় করতে থাকেন, মনে রাখবেন ফাইন্নাকা মাজজিয়ু বিহি, আপনার সকল আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে। এরপরে জিবরিল বলেন ইয়া মুহাম্মদ, মনে রাখেন শারফুল মুমিনি কিয়ামুল লাইলি ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। হযরত জিবরিল বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখেন শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের সম্মান, মুমিনের মর্যাদা হচ্ছে রাত জেগে জেগে নামাজ পড়ার মাধ্যমে। ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস, আর মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান হচ্ছে মানুষ থেকে মুখাপেক্ষী হয়ে যাওয়া, মানুষ থেকে মুখাপেক্ষী হয়ে আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়া, এটা হচ্ছে মুমিনের জন্য ইজ্জত। রাত জেগে ইবাদত করা মুমিনের জন্য সম্মান মর্যাদার। এরপরে আল্লাহ রাসূলকে জিবরিল আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি মৃত্যুর কথা স্মরণ করেন। আল্লাহ পাক জিবরিলকে দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ, যিনি অন্যকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন, তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। কেন বলছে? এটা মূলত উম্মতদেরকে সতর্ক করার জন্য বলছেন যে রাসূলকে যেখানে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, সেখানে তুমি মৃত্যুর কথা স্মরণ করবা না কেন? তো জিবরিল আয়েশা বলতেছে ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, যেভাবে মন চায়, যতদিন মন চায় আপনি দুনিয়াতে জীবন যাপন করেন, তবে মনে রাখবেন মরতে হবে। মৃত্যুর করণ আপনার মাথার উপরে ঝুলছে। এই জন্য আমরা মৃত্যুর স্মরণ, আজকে আমরা যে আলোচনাগুলো করেছি সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ, মৃত্যু চিন্তা। যে যত বেশি মৃত্যু চিন্তা করবে, মৃত্যুর স্মরণ করবে, তার জীবন তত সুন্দর হবে, জীবন থেকে গুনাহ দূর হয়ে যাবে, জীবন আল্লাহমুখী হতে সাহায্য করবে। মানুষের অবৈধ কাজ থেকে, মানুষের উপর জুলুম, মানুষকে ঠকানো, সব ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে দূর হয়ে যাবে। মৃত্যু চিন্তা আপনার জীবনকে সুন্দর করে ফেলবে। এই মৃত্যুকে যে চিন্তা করে ওই ব্যক্তি বুদ্ধিমান, আর যে মৃত্যুকে চিন্তা করে না ওই ব্যক্তি বোকা। কারণ এভাবেই সে মৃত্যুর কোনো চিন্তা কোনো ছাড়াই বেপরোয়া ভাবে সে চলতেছে। মৃত্যু এক সময় এসে তার কাছে এসে যাবে, তখন সে আফসোস করবে, হায় এর আগে কেন আমি কেন এর আগে সতর্ক হলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু হওয়ার পরে প্রত্যেক মানুষ আফসোস করবে, প্রত্যেক মানুষ। হাদিস তিরমিজি শরীফের, আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মানুষ মৃত্যুর উপর আফসোস করবে। যে ভালো মানুষ সে আফসোস করবে যে নেক কাজটা আরো কেন ভালো করলাম না, আর যে খারাপ সে এই আফসোস করবে যে মৃত্যুর আগে কেন ভালো হয়ে গেলাম না। যে মৃত্যু আসবেই। একজন একটা গল্প লিখছে, একজনে গল্প যদিও, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা রয়ে গেছে। যে এক আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি আল্লাহওয়ালা মানুষ, এরপরও একদিন তার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, গল্প বলতেছে। তো সে আজরাইলকে বলছে, ভাই আপনি আমার জান কবজ করার জন্য আসার আগে আমাকে একটা চিঠি দিলেন, চিঠি দিলে আমি মোটামুটি মৃত্যুর জন্য প্রস্তুত হব, ভালো হয়ে যাব। আজরাইল বলছে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু অনেক বছর পরে আজরাইল এসে হাজির তার সামনে, তার জান কবজ করার জন্য। বললো যে ভাই আমি না বলছি ভাই আমাকে চিঠি দেওয়ার জন্য, আমাকে তো আপনি চিঠি দিলেন না। আজরাইল বলছে ভাই আমি তো চিঠি দিছি,
অনেক চিঠি দিচ্ছে, আপনি পান নাই? বলছে না আমি তো চিঠি পাই নাই। বলছে আরে ভাই, আগের বার যখন আমার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে তখন আপনার দাড়িগুলো কালো ছিল, এই যে আপনার দাড়ি সাদা হয়ে গেছে না এখন, এটা তো আপনার জন্য চিঠি। আপনি সতর্ক হন নাই কেন? আগে তো আপনার দাঁত ছিল 32টা, এখন তো দাঁত 10টা পড়ে গেছে, এটা চিঠি। আপনি সতর্ক হন নাই কেন? আগে আপনার শরীরে অনেক শক্তি ছিল, 10 জনকে আপনি ডিঙ্গাইয়ে আপনি সামনে দৌড়ে চলে গেছেন, এখন আপনার হাঁটতে কষ্ট হয়, এটা তো আপনার চিঠি। আপনি সতর্ক হন নাই কেন? আমি অনেক চিঠি দিয়েছি আপনাকে, আপনি সতর্ক হন নাই। আপনি সতর্ক হন নাই, এটা আমার কি দোষ? আসবেই। এই জন্য মানে আসবেই মৃত্যু, যখন আমরা হবে, যখন যেখানে সেখানে আপনার মৃত্যু হবে। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে তুমি যদি গ্লাস ফিট করা, কোনো আবহাওয়া, কোনো অক্সিজেন ঢুকতে পারে না এমন একটা দুর্গের মতো মধ্যেও থাকো, একেবারে সুরক্ষিত দুর্গ, এরপরেও মৃত্যু সেখানে হাজির হয়ে যাবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। এটা একটা মানে স্বতঃসিদ্ধ কথা। দুনিয়ার সব মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না, সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়। দুনিয়াতে কোনো মানুষ এমন নাই যারা মৃত্যু চায়, সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়। কিভাবে মৃত্যু থেকে বাঁচতে পারে? কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, চাইলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। তো যেটা সম্ভব মানুষ ওইটা করে না, যেটা অসম্ভব ওইটা নিয়ে মানুষ ব্যস্ত। এটা কি যেমন কেমন কথা? যেটা অসম্ভব আপনি ওইটা নিয়ে পড়ে আছেন, আপনি জানেন যেটা অসম্ভব, এরপর আপনি চেষ্টা করতেছেন, আর যেটা সম্ভব এটা করছেন না। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, আপনি জাহান্নাম থেকে বাঁচেন। মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, আপনি কেন মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেন? অহেতুক কেন মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেন? কোনো লাভ নাই।